সারা বছর ধরে আমরা আমকে এইভাবে সংরক্ষণ করে খাই। তো এটাকে আমরা আমচুর বলি। তো এটা বানানো খুবই সহজ, কিন্তু এর প্রসেসটা অনেক বড়। তো বড় হলে কি হবে, এটাকে আপনি ১ বছর কেন, ২ বছর কেন, ৫ বছর অবধি এটাকে খেতে পারবেন। কোনো রকমভাবে কালো পড়ে যাবে না, শক্ত হয়ে যাবে না। তাছাড়া শীতকালেও কিন্তু আপনি আমের স্বাদটাও পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আমরা সংরক্ষণ করে খাই। তো আজকের রেসিপিটি আপনাদের দেখিয়েছি, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন। নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো কি করেছি এই রেসিপির জন্য যেটা লাগবে সেটা হলো আম, কাঁচা আম। তো যখন আমি এই ভিডিওটি শুরু করেছিলাম ওটা বলতে পারেন ওই ২০ দিন আগের কথা। তো সেদিন থেকে আমি একটু একটু করে ভিডিও করছি। তারপর এই দিনে এসে আপনাদের আমি দেখাতে পাচ্ছি। তো দেখুন, যখন আমগুলো কাঁচা ছিল, এখন মোটামুটি পেকে গিয়েছে। তো সেই আমগুলোকে পেড়ে নিয়েছিলাম আর ওইগুলো দেখানো হয়নি। প্রথমে ভেবেছিলাম আপনাদের দেখাবো না, আর ওগুলো তো সবাই জানে। তারপরে ভাবলাম অনেকেই আছে হয়তো জানে না, ঠিকঠাকভাবে বানাতে পারে না, কালো হয়ে যায় বা শক্ত হয়ে যায়, লবণটা কী পরিমাণ দিতে হয় সেটাও জানে না। তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, সবাই তাহলে দেখবে, কিছু না কিছু শিখতে পারবে। যারা জানে না তারা তারা তো তাদের কথাই বলছি আমি। তো আশা করি সবাই জানে। তো কী করেছি আমি, ওই এখানে ১০-১২ কেজির মতো আম হবে। ওই আমগুলোকে নিয়েছি, নিয়ে এইভাবে মোটামুটি দেখুন খোসাটাকে ছাড়িয়ে ফেলছি। তো একদম ক্লিন করে ছাড়াতে হবে, কি বলবো, একটুও কিন্তু রেখে দিলে হবে না, তাতে কিন্তু আমটা কালো পড়ে যায় পরে শুকোনোর পরে। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো নিয়ে দেখুন আমি এই আমগুলোকে ছাড়িয়ে অন্য একটা কি বলবো পাত্রের মধ্যে রাখছি, আর যেগুলো খোসা সমেত রয়েছে সেইগুলোকে অন্য একটা পাত্রে রেখেছি। তো দেখুন, তো খোসা সমেত যে আমগুলোকে অন্য একটা যে পাত্রে রেখেছি, দেখুন ওই জলটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে। আর খোসা ছাড়িয়ে যে পাত্রের মধ্যে আমি রাখছি ওই পাত্রটা দেখুন জলটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে আছে। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে, আর বেশ কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে আমগুলোকে ছাড়ানোর পর। তো অবশ্যই এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কী হবে বলুন তো, পরে যখন আমচুরগুলো হবে তখন কিন্তু কালো কালো হয়ে যাবে, আর কি বলবো, পরিষ্কার বা স্বচ্ছভাবে তৈরি হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর কিন্তু এইভাবে জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু রেখে দিতে হবে ২-৩ ঘন্টার জন্য, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু জল ঝরিয়ে যাবে আর এভাবে শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো কিন্তু হয়ে যায়নি, মোটামুটি জলটা ঝরে গিয়েছে। তারপর কি করেছি, এখান থেকে অল্প অল্প করে আমটাকে নিচ্ছি, আর ওর উপর থেকে আমি কী করেছি, অল্প করে লবণটাকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। তো একসঙ্গে মাখালেও হতো, তখন কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হতো। তো এখানে কিন্তু অতটা আমি পরিশ্রম করছি না, অল্প করে দিচ্ছি আমটাকে আর অল্প করে লবণ দিচ্ছি। তো এইভাবে কাজটাকে আমি করে নিচ্ছি, এতে আমার বেশি একটা কষ্ট হচ্ছে না। তো কী হয়েছে, এই আমগুলো যখন কোনো অ্যালুমিনিয়াম বা অন্য কোনো পাত্রতে বানাবেন, তখন একটা জিনিস লক্ষ্য করবেন, এই আমচুরগুলো হওয়ার পরে ওই পাত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কেমন যেন ক্ষয়ে যায় বা খেয়ে যায়, কেমন যেন নষ্ট হয়ে যায়। তো সে কারণে আমি একটা প্লাস্টিকের এভাবে একটা পাত্র নিয়েছি, এতে কিন্তু কোনো রকম অসুবিধা কিছুই হয় না। তো কথা বলতে বলতে মোটামুটি আমগুলোর উপরে মোটামুটি লবণটাকে আমি ছড়িয়ে দিয়েছি, আর এইগুলোকে একটু মাখিয়ে নেব। তো যেহেতু আমি উপর নিচ করে দিয়েছি, তো সেভাবে কোনো রকম কষ্ট করতে হবে না। তো খুব সহজে হয়ে যায়। তো এখানে বলতে পারেন আমার ১২ কেজির মতো আম আছে। তো সেটা বুঝে শুনে আমি ৭০০ থেকে ৮০০ গ্রামের মতো লবণটা দিয়েছি, অনেকটাই দিয়েছি। কারণ এই লবণটা দিলেই কিন্তু আমি দেখেছি এই আমচুরগুলো বেশ সাদা সাদা হয়ে থাকে আর কালো হয়ে যায় না, বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে লবণের পরিমাণটা একটু কম করে দিতে পারেন। তো আমরা কিন্তু এভাবেই লবণটা দিই, একটু বেশি করেই দিই। আর এই আমগুলো ভীষণই টক, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে ছোট ছোট আমগুলো দেখছেন, এর ১ পিস দিলেই কিন্তু আমাদের একটা তরকারি হয়ে যায়। তো এতটাই টক, ভীষণই টক। তো আমগুলো ভীষণই বড় বড় ছিল, সে কারণে কিন্তু আমি ওই ছোট ছোট করে কেটেছি। আর আমি এটা আপনাদের দেখাচ্ছি পরের দিন। তো ওই দিন আমি লবণটাকে মাখিয়ে সারা রাতের জন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম। পরে আমি সকালে দেখাচ্ছি আপনাদের কতটা জল বেরিয়েছে দেখুন। ওই আম থেকে জলটা বেরিয়েছে লবণটা মাখানোর পর, আর কতটা স্বচ্ছ দেখুন। একটুও কিন্তু কালো হয়ে যায়নি। আর এই মুহূর্তে কিন্তু আমগুলো ভীষণই শক্ত থাকবে। তো আজকে আমি রোদ দেব না, কিন্তু এইভাবে লবণটাকে মাখিয়ে আমি কি বলবো ১ দিনের জন্য বা ২ দিনের জন্য রেখে দেব। তো এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তাহলে দেখবেন যে আমগুলো একটু নরম হয়ে যাবে। তো মোটামুটি ১ দিন বা ২ দিন হয়ে গিয়েছে। তো তারপরে আপনাদের দেখাচ্ছি আমগুলো কতটা কমে গিয়েছে দেখুন।
একদম কি বলবো, এই পাত্রটা ভর্তি ছিল। তো লবণটা মাখানোর পর বা ২ দিন রেখে দেওয়ার পর কিন্তু একদমই কমে গিয়েছে। আর এই যে আমি ২ দিন ধরে আমটাকে এইভাবে রেখে দিয়েছিলাম, মাঝে, মাঝে কিন্তু নাড়িয়ে দিতাম বা আমটাকে মাখিয়ে নিতাম। না হলে এই যে লবণটা কিন্তু সমপরিমাণে ঢুকবে না আমের ভিতরে। তো মাঝে, মাঝে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো তারপর কি করেছি, আমটা একটু নরম হয়ে গিয়েছে ২ দিন পরে। তাই আমি কি করেছি, রোদ দেওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করেছি আমি। তো আমগুলোকে এইভাবে রোদের মধ্যে মেলে দিয়েছি। আর এই জলটাকে কিন্তু এখন আমি রোদের মধ্যে রাখবো না। তো অনেকটাই জল রয়েছে। এটাকে এখন আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো যখন ১ বা ২ দিন হয়ে যাবে, তখন কিন্তু একবার করে রোদে দিতে হবে। না হলে এই জলটা কিন্তু গন্ধ করতে পারে। তো তো এই কাজটা কিন্তু দেখে শুনে করে নিতে হবে। এটা কাউকে কিছু বলে বোঝানো যাবে না। তো এখানে মোটামুটি ৪-৫ ঘন্টা রোদ খেয়েছে। তারপর কি করেছি, ওই জলের মধ্যে কিন্তু আবার রেখে দিচ্ছি। তো এই জলটা ফেলে দিলে হবে না। এটাই কিন্তু কাজের, ভীষণই কাজের। তো এই জলের মধ্যে কিন্তু আবার রেখে দিতে হবে। আর এই জলটাকে ভালোভাবে খাওয়াতে হবে এই আমচুরের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমার ছেলে কাজ করছে। তো ওকে বলেছি, "তুই এই কাজটা করে দে।" ওর কিন্তু ভীষণই মজা হচ্ছে। তাছাড়া এই আমচুর থেকে কিন্তু এই মুহূর্তে ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যার কারণে খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি খেতে পারছি না। কিন্তু আমার ছেলে খাচ্ছে। যার কারণে ও কাজটা করে দিচ্ছে। তো এইভাবে পরপর ৩ দিন আমি রোদ দিয়েছি এই আমগুলোকে। আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই আমগুলো দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। তো পরপর আমি ৩ দিন কিন্তু রোদে দিয়েছি। তো এই মুহূর্তে আমি কি করব, ১-২ দিনের জন্য বা ১ দিনের জন্য গ্যাপটাকে আমি দিয়ে দেব, আর রোদে দেব না। তো জলটা কিন্তু এতটাই রয়েছে, তো ওই জলের মধ্যে আবার আমি রেখে দেবো। ওই জলটাকে কিন্তু খাওয়াতেই হবে বা মাখিয়ে রাখতে হবে। তো এইভাবে কাজটাকে কিন্তু করে নিতে হবে। তো এটাকে রেখে আমি ১ দিন রেখে দেবো, আর রোদে দেবো না। তারপর আবার না হয় রোদে দিয়ে তারপর দেখাবো আপনাদের। তো এইভাবে জলটাকে ১ম এ মাখিয়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো কাজটাকে পরিষ্কারভাবে করে নিলে এই আমচুরগুলো খুব পরিষ্কারভাবে তৈরি হবে। না হলে প্রচণ্ড ধুলাবালি কিন্তু জমা হতেই পারে। যেহেতু আমরা মাঠের মধ্যে কাজটা করে নিই, রোদ দিয়ে খাই, তো সে কারণে কিন্তু অনেক ধুলোবালি জমা হতেই পারে। তো একটু সাবধানে কাজটা করে নিতেই হবে। তো এটাকে কি করব, পরপর আমি আবার ওই ২ দিন ধরে রোদটাকে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। তো একদিন আমি রেখে দিয়েছিলাম। তাও কিন্তু একটা আঠালো ব্যাপার রয়েছে। তো ওটাকে আমি ওই ২ দিন রোদ দিলেই কিন্তু একদম শুকনো, শুকনো হয়ে যাবে। তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি ২ দিন রোদ দেওয়ার পর তারপর আপনাদের দেখাবো। যদি দেখেন যে আমের এই কাতগুলো খুব শক্ত, শক্ত হয়ে আছে, তাহলে কি করবেন, আরও ১ দিনের জন্য রেখে দেবেন। তখন আর রোদ দিতে হবে না। তারপর না হয় আবার রোদে দেবেন। তো এইভাবে বুঝে শুনে কাজটাকে করে নিতে হবে। তো ২ দিন মোটামুটি রোদ দেওয়ার পর তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর লবণটা কেমন ফুটে উঠেছে দেখুন। তো এখানেই বোঝা যাচ্ছে যে আমচুরটা একদমই তৈরি হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো লবণটা কিন্তু একদমই ফুটে উঠেছে। তো এটাকে মোটামুটি একটা এয়ারটাইট জারে যদি রেখে দেন, তাহলে ১ বছর কেন, আপনি ৫ বছর ধরে খেতে পারবেন। তো আমরা এইভাবে কিন্তু এই আমচুরটাকে তৈরি করে সারা বছর ধরে খাই। তো এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারবেন। শুধু কি করবেন, এটাকে মাঝে, মাঝে রোদে দিবেন। ওই বর্ষাকালে একবার রোদে দিবেন বা শীতকালে একবার রোদে দিবেন। তো এইভাবে মাঝে, মাঝে রোদ দিয়ে রাখলে কিন্তু ওই ৫ বছর ধরেও কিন্তু খেতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি বা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন, এই মুহূর্তে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ।